ইরানকে ১ মাসের আলটিমেটাম। চুক্তি না হলে ১ মাসের মধ্যেই খুবই ট্রমাটিক পরিণতি ভোগ করতে হবে। এভাবেই সরাসরি ইরানকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন কি তাহলে কূটনীতির আড়ালে যুদ্ধের কাউন্টডাউন শুরু করে দিল? হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানিয়েছেন, সময় খুব বেশি নেই, সম্ভবত আগামী ১ মাস। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক প্রস্তুতি বাড়ছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্পের কঠোর অবস্থান ইরানকে নতুন চুক্তির শর্ত মানতে চাপ সৃষ্টি করতে পারে। তবে তিনি সন্দিহান চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর বিষয়টি অন্তর্ভুক্ত না হলে সেটি টেকসই হবে কিনা। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বিক্ষোভ দমন ও ইন্টারনেট বন্ধের পর যুক্তরাষ্ট্র গোপনে হাজার হাজার স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল পাঠিয়েছে। এর মাধ্যমে তেহরানের নিয়ন্ত্রণ ভেঙে বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরির চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে না বললেও এটি স্পষ্ট যে ওয়াশিংটন কেবল সামরিক নয়, প্রযুক্তিগত কৌশলেও চাপ বাড়াচ্ছে। পারমাণবিক ইস্যুতেও উত্তাপ কম নয়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 12টি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে। তাছাড়া বোমাবিদ্ধ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এখনও পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার নেই। এই তথ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে শঙ্কা বাড়িয়েছে। অন্যদিকে পেন্টাগন দ্বিতীয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি নিতে বলেছে। আনুষ্ঠানিকভাবে এটি প্রস্তুতিমূলক পদক্ষেপ হলেও সামরিক বিশ্লেষকদের মতে এটি স্পষ্ট বার্তা, আলোচনা ব্যর্থ হলে বিকল্প পরিকল্পনা প্রস্তুত। তবে ট্রাম্প নিজেই দাবি করেছেন, তিনি কূটনৈতিক পথেই সমাধান চান। এখন প্রশ্ন হলো, কূটনীতির এই জানালা কি সত্যিই খোলা, নাকি এটি শেষবারের মতো দরজায় কড়া নাড়ছে? JBS হোল্ডিংস লিমিটেড। আগামী ১ মাস তাই কেবল একটি সময়সীমা নয়, এটি হয়তো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির নতুন মোড় নির্ধারণ করবে। তেহরান কি চুক্তিতে ফিরবে নাকি ট্রমাটিক ভবিষ্যতের দিকে এগোবে, বিশ্ব এখন তাকিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী চালের দিকে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।